কি ব্যাপার, এখন বসে আছো যে? কাজে যাবে না? যাবো, কিন্তু কোন কাজে যাব বুঝতেই পারছি না। কোন কাজ মানে? প্রত্যেকদিন যেই কাজে যাও সেই কাজেই যাবে? সেই কাজ যে আর বয় না। আমার ওই অচল ভ্যানে কেউ যে আর ওঠে না। মানুষের এখন সময়ের দাম অনেক বেশি, তাই সময় বাঁচাতে এখন সবাই টুকটুকি ব্যবহার করছে। আর আমার ওই সামর্থ্যও নেই যে আমি একটা টুকটুকি কিনবো। এটা নিয়ে বেশি চিন্তা করো না। মানুষ চড়ুক বা না চড়ুক, কারোর না কারোর কোনো মাল বওয়ার কাজে তোমার ভ্যান তো লাগবে। চিন্তা তো আমি কাজের জন্য করছি না গো। রিজিকের মালিক তো আল্লাহ, ঠিক কোনো না কোনো কাজের ব্যবস্থা করে দেবে। চিন্তা তো শুধু আমার এই আব্বুর জন্যে। ছেলেটাকে না আমি দুবেলা পেট পুরে খেয়ে দিতে পারছি, না ওর চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করতে পারছি। ও জন্যই তো বলছি, আল্লাহর উপর ভরসা রাখো আর কাজে বেরিয়ে পড়ো। দেখবে ঠিকই কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। বেশ, ভ্যানটা নিয়ে আমি একটু ঘুরে আসি। তুমি ঈশানের দিকে একটু খেয়াল রেখো। কি রে সুরজ, তোর প্লেনের মাইলেজ কত রে? তুইও মজা নিচ্ছিস ভাই? তাই হয় রে, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। আরে মজা নেবো কেন? স্বাধীন যুগের মতো তুই এখনো ভ্যান নিয়ে পড়ে আছিস, তাই বললাম আর কি। একটা নতুন টুকটুকি কিনে ফেল। এই অভাবের সময় কি করেছে দিন যাচ্ছে সেটা শুধু আমিই জানি। আর তুই বলছিস নতুন একটা টুকটুকি কেনার কথা? সেই সামর্থ্য যদি আমার থাকতো তাহলে তো কোনো চিন্তাই ছিল না। কি গো, ছেলের কি অপারেশনের ডেট ঠিক হলো? কবে যাচ্ছ ছেলেকে নিয়ে অপারেশন করাতে? আর অপারেশন? আজ 2 দিন ধরে খাবারের কোনো পয়সা নেই, আর আপনি বলছেন অপারেশনের কথা? ওই জন্য তো বললাম এই জায়গাটা আমাকে বেচে দাও, আমি একটা নতুন বিল্ডিং বানাবো, বিনিময়ে মোটা অঙ্কের টাকাও দেবো। আমাদের তো মাথা গোজার এই একটাই ঠিকানা, খাই না খাই এই কুড়ে ঘরে একটু মাথা রেখে ঘুমাতে পারি, আর আপনি এটাই বেচার কথা বলছেন? আমি ঈশানের আব্বুকে বলেছি, সে তার ভিটে মাটি বেচতে রাজি না। আসলে তোমাদের এই জায়গার পজিশনটা খুব ভালো, তাছাড়া যার ছেলের কিডনির সমস্যা তার চিকিৎসা না করে ভিটেমাটি রক্ষা করে এমন বাপ আমি জীবনেও দেখিনি। এখনো বলছি, বিক্রি করলে বলে দাও, টাকা পুরো রেডি আছে। আমি কি আর সুস্থ হব না মা? আমার খুব যন্ত্রণা করছে মা, আমি আর থাকতে পারছি না মা। আর কটা দিন সহ্য কর বাপ আমার, তোর আব্বু ঠিক টাকার ব্যবস্থা করে ফেলবে। টাকা হাতে পেলে তোর অপারেশনটা করে ফেলবো। কি হয়েছে আব্বু, তোমার কষ্ট হচ্ছে? আব্বা, আমি কি আর বাঁচবো না? আমি কি আর তোমাদের সঙ্গে থাকতে পারবো না? কে বলেছে তুমি বাঁচবে না? আমার জীবন দিয়ে হলেও তোমাকে বাঁচিয়ে রাখবো, তোমাকে সুস্থ করব। কি গো, টাকার কিছু ব্যবস্থা করতে পারলে কিছু কাজ হলো? আর টাকা একটা প্যাসেঞ্জারও আমার ভ্যানে উঠলো না। এই পরিস্থিতিতে আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না।
বাড়িতে আবার মুকলেশ কাকা এসেছিল, এসে আবার টাকার লোভ দেখিয়ে গেল। টাকার লোভ যতই দেখাক, এই বাড়ি আমি কিছুতেই বেচতে পারবো না নাসরিন। এটা বিক্রি করলে শেষে আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আর তাছাড়া এটা আমার আব্বার শেষ সম্বল। আমি এতটাই কোলাঙ্গার ছেলে যে আমার নিজের পেট চালানোর জন্য আমি আব্বা মায়ের ভিটা মাটি বেচে দেবো? না না, আমি এটা কোনোদিনই করতে পারবো না। তুমি বরং একবার শাহিনের কাছ থেকে ঘুরে আসো, দেখো সে কোনো সাহায্য করতে পারে কিনা। তুমি ঠিকই বলেছো। শাহিন আমার বন্ধু হলেও সে আমার ভাইয়ের থেকে কম না। যাই, আর দেরি না করে শাহিনের সাথে একবার দেখা করে আসি, দেখি সে কিছু সাহায্য করতে পারে কিনা। আরে সুরজ, এত জোর মুখে কোথায় যাচ্ছিস? আর তোকে দেখে এত অস্থির লাগছে কেন? কি আর বলবো চাচা, যাচ্ছিলাম একটু শাহিনের কাছে। হঠাৎ শাহিনের কাছে কেন? শুনলাম তোর ছেলে নাকি খুব অসুস্থ। কি হয়েছে তোর ছেলের? আর চাচা, ছেলেটা আমার কিডনির সমস্যায় ভুগছে। ঘরে দুদিন ধরে খাবার নাই। এই মুহূর্তে আমার কাছে কোনো পয়সাও নাই। চিন্তায় মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে চাচা। সবই বুঝলাম। তুই একবার আমার বাড়িতে হয়তো দেখি তোর কোনো ব্যবস্থা করতে পারি কিনা। বেশ চাচা, এক সময় যাব। বলছি সুরজ, তোর বউ ভালো আছে তো? কোনো বাচ্চা অসুস্থ থাকলে তার মা কি সুস্থ থাকতে পারে চাচা? তা তো বটেই। ওগো, যাই বলো, তোমার চয়েসটা কিন্তু দারুণ। দুলগুলা আমার কানে দারুণ মানাচ্ছে বলো। পাগলি, শুধু দুল না, আর 5 দিন সময় দাও, দেখবে চেনটাও দারুণ মানাবে তোমার গলায়। সত্যি? তুমি আমার জন্য চেন কিনবে? হ্যাঁ গো, আল্লাহ মুখ মানে দেখিয়েছে। আমার ব্যবসা এখন দারুণ চলছে, তাই লাভের টাকা দিয়ে তোমার সব শখ পূরণ করে দেব। তাই? যাও যাও, হাত মুখ ধুয়ে এসো, খেয়ে নাও। তোমার জন্য আমি অনেক ভালো ভালো রান্না করেছি। সত্যি? তাহলে তো আর দেরি করা যাবে না। আরে সুরজ, এই সময় হঠাৎ আমার বাড়িতে, আর তোর মুখটুকু এত শুকনো লাগছে কেন? ও কিছু না ভাই, রোদে আসলাম তো ওই জন্য এত শুকিয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে না রোদে শুকিয়েছে, কিছু তো একটা হয়েছে। ওগো শুনছো? বাইরে বেরিয়ে আসো, আর একটু পানি নিয়ে আসো, সুরজ এসেছে। ভাই, এতদিন পর আপনার আসার সময় হলো। ভাবি ভালো আছে তো? আর বাবু কেমন আছে? ওদেরকেও সঙ্গে করে নিয়ে আসতে পারতেন। আনবো ভাবি, একদিন সময় করে সবাই এখানে আসবো। আসলে আজ একটু দরকারে এসেছি, দরকার সেরেই আর বাড়ি ফিরবো। বাড়ি? তোমাকে বাড়ি যেতে দিলে তো যাবে? অনেকদিন পর তুমি আমাদের বাড়িতে এসেছো, সবাই মিলে একসঙ্গে খাবো, আনন্দ করব। উফ, তুমি একটু চুপ করো তো। যাও তো, ঘরে যাও। বল সুরজ, কি দরকার এসেছিস? আমি খুব বিপদের মধ্যে আছি শাহিন। আস্তে আস্তে ঈশানের শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। ঘরে এক মুঠো চাল নেই। তুই আমায় কিছু টাকা দিয়ে সাহায্য কর ভাই। টাকা? আমি সবটাই জানি ভাই, বাবুর কিডনি নষ্ট। আসলে এই মুহূর্তে আমি তোকে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই ভাই। তুই বরং অন্য কারো কাছ থেকে টাকা ম্যানেজ কর। অন্য কারো কাছে টাকা ম্যানেজ করা বলতে আমার একটাই উপায় আছে, বাড়িটা বিক্রি করে দিতে হবে, তবেই কিছু টাকা পাবো। বাড়ি বেচবি? তাহলে আমাকে বেচ। না না, মানে বেচলে বলিস, আমার কাছে একটা ভালো পার্টি আছে। কি গো সুরজ, চলে যাচ্ছ যে? চলো ঘরে চলো, কিছু খাওয়া দাওয়া করবে। না ভাবি, আজকে আমার খাওয়ার সময় নেই, আমাকে টাকা জোগাড় করতে হবে। চলেই যখন যাবে তবে দাঁড়াও, ভাবির জন্য দুটো মুড়ি নিয়ে যাও। হ্যাঁ, তার নাকি খাওয়ার সময় নাই। আসলে তার খাবার নাই, আর তুমি এত
আধিক্যতা দেখে বারবার খাওয়ার কথা কেন বলছো বলো তো? এখানে আধিক্যতা দেখানোর কি আছে গো? সুরজ ভাই আমাদের যে উপকার করেছে তার কাছে আমাদের এই খাবারটা তো কিছুই না। আর তুমি চাইলে তো তাকে কিছু টাকা দিতে পারতে, দিলে না কেন? টাকা ধার দিয়ে আমি মরবো নাকি? ওর এখন যা পরিস্থিতি, যে টাকা দেব সেই টাকাটা আর শোধ করতে পারবে না। এত তাড়াতাড়ি ভুলে গেলে তুমি সেই দিনের কথা? সেদিন আমাদের ঘরে এক মুঠো চালও ছিল না, টাকার অভাবে দোকানের শাটারটাও বন্ধ ছিল। আর তখন সুরজ তার জমি বিক্রি করে আমাদের পাশে দাঁড়িয়েছিল। আর তার বিনিময়ে তুমি তাকে কি দিলে? শুধু মুড়ি? চুপ করো তো, ওসব আদিম যুগের কথা বাদ দাও। এই সময়টা টিকে থাকতে হলে চালাক হতে হবে, বুঝলে? বিপদের সময় যে বন্ধু কাজে লাগে না, আসলে সে বন্ধু না, বন্ধু নামে শত্রু। কি গো, টাকার কি কোনো ব্যবস্থা হলো? শাহিন ভাই কি কিছু দিল? দিয়েছে, তবে টাকা না, মুড়ি। শাহিন ভালোবেসে আমাদেরকে মুড়ি খেতে দিয়েছে। আমাকে তুই ক্ষমা করে দিস আব্বু, আমি তোর বাপ হওয়ার যোগ্য না, যোগ্য না। এত ভেঙে পড়ছো কেন তুমি বলো তো? আল্লাহ বলে তো একজন আছেন, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা? সোহেল চাচা আমার ব্যবস্থা করে দেবো বলেছে। সোহেল চাচা? সে আবার কি ব্যবস্থা করবে? দেখো হয়তো সে আবার মুখলেসের মতো বাড়ির জায়গা চেয়ে বসবে। আরে না, তার কি জমি জায়গা কম নাকি? এসব জায়গা টাকার ওপর তার কোনো লোভ নাই। তার যদি জায়গার উপর লোভ না থাকে তাহলে একটা জিনিস আমার মাথায় ঢুকছে না। আমি যতদূর জানি এই গ্রামের মধ্যে সব থেকে হারামি এবং কৃপণ ব্যক্তি হচ্ছে সোহেল চাচা। সে কেন আমাদের সাহায্য করবে? মানুষ কি সবসময় এক থাকে? আল্লাহ হয়তো তাকে হৃদায়ত দান করেছে, মন মেজাজ হয়তো পাল্টিয়েছে, তাই শেষ বয়সে নিঃস্বার্থে মানুষের উপকার করতে চাচ্ছে। দেখো তুমি যেটা ভালো বোঝো, এই অভাব অনটনের মধ্যে আল্লাহ হয়তো সোহেল চাচার হাত দিয়ে আমাদেরকে সাহায্য করতে চাইছে। টাকা দিতে পারবো না বলছে? ঠিক আছে, ওকে ঘরে ভরে বাড়ি থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দে, তাহলে বুঝে যাবে সোহেলের টাকা হজম করা কত জ্বালা। চাচা। কে? সুরজ, এসেছি? হ্যাঁ চাচা, এসেছি, খুব নিরুপায় হয়ে এসেছি। আপনি এখন সেই ভরসা। আপনি একটু টাকার ব্যবস্থা করে দিন, আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করে দিন। ঠিক আছে ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে, চিকিৎসাও হয়ে যাবে, টাকা পয়সা নিয়ে তোর কোনো সমস্যা হবে না। সত্যি চাচা, আপনি আমাকে টাকা দেবেন? হ্যাঁ, আমি তোকে টাকা দেবো, খালি আমার একটা শর্ত আছে। টাকার বিনিময়ে আমি সব শর্ত মানতে রাজি আছি চাচা। তুই তো ভালোই জানিস আমার এই জমি জায়গা বাড়িঘর ভোগ করার মতো কেউই নেই, আমার নিজের বলতেও কেউ নেই। চাচা, এখন কথা না বাড়িয়ে যদি কিছু টাকা দিতেন তাহলে কিছু বাজার করে বাড়িতে দিয়ে আসতাম। দুদিন ধরে ওরা অনাহারে আছে, তারপরে আমি আপনার সব শর্ত শুনতাম। ঠিক আছে, তুই এখন টাকা নিয়ে বাড়ি যা, সময় মতো আমি তোর বাড়িতে আসবো। দেখলে, বললাম না মানুষের মন পাল্টায়, আল্লাহ বলে একজন আছেন। বিপদের সময় আল্লাহ যেভাবেই হোক মানুষকে উদ্ধার করবেই। যাও, আগে কিছু বাজার করে নিয়ে আসো, ছেলেটা আমার খিদে জ্বালা আর সহ্য করতে পারছে না। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। বাজার করে এসে বাপুর অপারেশনের জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করব। চাচা, আপনি যে আমার উপকার করেছেন, হয়তো আমার নিজের চাচা থাকলে এরকম উপকার করতো না। দুদিন বাদেই বাবুর অপারেশনের ডেট, তাই কালকেই বাবুকে নিয়ে চেন্নাই যাব। চাচা, দোয়া করবেন আমার বাবু যেন সুস্থ থাকে।
এই শোন, চলে যেহেতু যাবি কিছু টাকা নিয়ে যা। বাইরে গেলে মানুষের টাকার অনেক প্রয়োজন হয়, আর আমি তোর জন্য কিছুই করিনি, তুই বরং আমার জন্য অনেক কিছু করেছিস। এই বয়সে বাঁচার সাহারা খুঁজে দিয়েছিস। বাঁচার সাহারা? কি হয়েছে? মন খারাপ কেন? আর এইসব ব্যাগে কি? কে দিয়ে গেল? কি হলো? চুপ করে আছো যে, কিছু বলো। তুমি টাকার বিনিময়ে একটা বুড়ো চাচার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছো। কি বলছো এইসব? আমি কেন তোমার বিয়ে দেবো? সোহেল চাচার দল বলে এসেছিল, আমাকে শাড়ি পরে রেডি থাকতে বললো। একটু পরে সোহেল চাচা আইবে, সে বিয়ে করে তার বাড়ি নিয়ে যাবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ভুলভাল কি বকছো এইসব? আমার পক্ষে কেন চাচা বিয়ে করবে? কারণ তুমি তার সঙ্গে টাকা নিয়েছো, টাকার বিনিময়ে সে তোমার বউকে বিয়ে করবে। একটা শর্ত আছে। সর্বনাশ করেছে। এই ছিল তাহলে চাচার শর্ত? আমাকে তুমি বাঁচাও সুরজ, আমি তো তোমাকে কোনো কষ্ট দিইনি, আমি তো কোনো আবদার করিনি, তাহলে কেন করলে আমার সাথে এমন? আরে পাগলি, কিছু হবে না, আমি আছি তো। আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দলিল নিয়ে কোথায় যাচ্ছ? এই সুরজ, শোন শোন, দলিল নিয়ে কোথায় যাচ্ছিস? যাচ্ছি একটু সামনে, দরকার আছে। শুনছি নাকি টাকার জন্য তোর বউকে ওই বুড়ো সোহেল চাচার সাথে বিয়ে দিচ্ছিস? ছি ছি ছি, এমন জঘন্য কাজ কি করে করতে পারলি তুই? মুখ সামলিয়ে কথা বল। গরিব মানুষ বলে কি যা ইচ্ছা তাই বলবি? কোনো মানুষ কি তার বউকে অন্য কারোর সাথে বিয়ে দেয়? সেটাই তো ভাবছি, এমন জঘন্য কাজ তুই কি করে করলি? হে নাও চাচা, আমার বাড়ির দলিল, আজ থেকে ওই জায়গা তোমার। সে তো না হয় বুঝলাম, কিন্তু সবাই যেটা বলছে সেটা কি ঠিক সুরজ? কে কি বলেছে জানি না, তবে সোহেল চাচার সাথে আমি টাকা নিয়েছি এটা ঠিক। ভেবেছিলাম গরিব বলে হয়তো আমাকে সাহায্য করছে, কিন্তু দলিলটা আমি সোহেল চাচাকে দিতে পারতাম, কিন্তু তার জায়গার প্রতি কোনো লোভ নাই, তাই তোমাকে দিয়ে গেলাম। আমি গরিব হতে পারি কিন্তু পাপি না, কারোর কাছে ঋণী হয়ে থাকতে চাই না। জায়গার বিনিময়ে তুমি সোহেল চাচাকে টাকা দিয়ে আমার ঋণ শোধ করে দিও। দলিল তো দিয়ে দিলি, এখন থাকবে কোথায়? আর বাচ্চার বা চিকিৎসা করাবে কিভাবে? আমরা কি এই বাড়ি ছেড়ে একবারেই চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরবো না? এখন কি করব? উপায় তো নাই। সোহেল চাচার হাত থেকে বাঁচতে হলে বাড়ি তো ছাড়তেই হবে। বাড়ি ছাড়তে হবে তুমি আমাকে আগে বললে না, তাহলে শেষবারের মতো এই ভিটে মাটিকে একটু স্পর্শ করে নিতাম। এখন কোথায় যাব আমরা, কিভাবে থাকবো? কোথায় যাব জানি না। মনে করো তোমাকে আর আমার বাবুকে বাঁচাতে চিনি না এমন একটা দেশে যাচ্ছি, যে দেশে অভাব ও সোহেল চাচার মতো হিংস্র পশুরা থাকবে না।